আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আসসালামু আলাইকুম। সেনাবাহিনীর সাথে মারামারি করে আন্দোলন করে সেনাবাহিনীকে হটিয়ে দিচ্ছেন আওয়ামী লীগ, এরকম একটি ভিডিও একজন তৈরি করেছেন। মানে ছাত্ররা আন্দোলন করছিল সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে, সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আওয়ামী লীগের স্লোগান লাগিয়ে দিয়ে তারা চেষ্টা করছে জাতিকে বোঝাবার জন্য যে আওয়ামী লীগ সোচ্চার হয়েছে, সেনাবাহিনীর সাথে লড়াই করছে, সংগ্রাম করছে, হাসিনা দেশে চলে আসছে, এরকমের গুজব তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। একটু দেখেন এই আপনার সেনাবাহিনী এবং যে ছাত্রদের যে আন্দোলনের মুখে একটি স্লোগানকে তারা জুড়ে দিয়েছে। তো জুড়ে দিয়েছে এটি বুঝতে হলে আপনারা দেখবেন ছাত্রদের মুখে কোনো স্লোগান নেই। এটি ছাত্র আন্দোলনের একটি ভিডিও যেখানে সেনাবাহিনীর মুখোমুখি ছাত্ররা। আর এটি আওয়ামী লীগ কী করেছে, লীগের একজন লোকের পেজে আমি পেয়েছি। তারা কি করতেছে, তো ছাত্ররা এবং সেনাবাহিনী যখন মুখোমুখি এরকম একটি আন্দোলনের ভিডিও নিয়ে তারা সেখানে আওয়ামী লীগের স্লোগান লাগিয়ে দিয়েছে। এছাড়াও তারা প্রচার করছে ডক্টর ইউনূস পালিয়েছে এবং হাসিনা দেশে আসতেছে, হাসিনা আবারও দেশে এসে ক্ষমতা দখল করবে, এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তো সুপ্রদর্শক, সেনা প্রধান ওয়াকারুজ্জামান হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর, পালিয়ে যাওয়ার পর তিনি দেশের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দিয়েছিলেন সেটি আপনাদের মনে আছে? দেখেন তো তিনি কি বলেছিলেন। জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি। সমস্ত দলের প্রধান দলের নেতাগণ নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদেরকে কিছু সময় দেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তো সুপ্রদর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলছেন আমার প্রতি বিশ্বাস রাখেন, আমরা দেশটাকে সুন্দর করে গড়ব। অতীতে যা হয়েছে ভুল বোঝাবুঝি এবং যারা হত্যা করেছে, গণহত্যা করেছে, তাদের প্রত্যেকের বিচার হবে। আমার পরে বিশ্বাস রাখেন, আস্থা রাখেন।
এবং আমরা দেখেছি, দেখেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থেকে শুরু করে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে, অসাধারণ ভূমিকা তারা রেখেছে। তারা জনগণের বিরুদ্ধে যায়নি। দুই এক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এটা ভিন্ন বিষয়, কিন্তু সেনাবাহিনী ছাত্রদের পাশে, দেশের জনগণের পাশে তারা ছিল এবং তারা থাকবে প্রতিজ্ঞাবদ্ধ। সেনাবাহিনীর ভিতরে অধিকাংশই দেশপ্রেমিক। অধিকাংশ বলতে কি, 99% তারা কিন্তু দেশপ্রেমিক। অতএব এই সেনাবাহিনীকে দিয়ে মিথ্যাচার করে একটি এদেশের মানুষকে ভুল বোঝাবেন। আর তার থেকে বড় কথা হচ্ছে, আওয়ামী লীগ কত বড় মিথ্যাচার করে এদেশের মানুষ এই 15 বছরে হাড়ে হাড়ে টের পেয়েছে। নিজেরা অন্যায় করার পরেও শুধু বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত বলে একটি গান তৈরি করে তারা এদেশে টিকে ছিল, মিথ্যাচার করে, মিথ্যার পরে ভিত্তি করে। কিন্তু দেশের মানুষ জানতো যে এগুলো সবই মিথ্যাচার, আওয়ামী লীগের গুজব। অতএব আওয়ামী লীগ কোনো গুজব তৈরি করে দেশে কিছু করবে, এটি আমার বিশ্বাস হয় না। তো যারা এই মিথ্যাচারগুলো ছড়াচ্ছেন, প্রত্যেকেই আইনের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে, এটি আমার দাবি। আপনাদেরকে দাবি কি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরযোগ্য তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।